কিছু অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যেটা আর.কে নারায়ণের লেখা 11 ক্লাসের যে নতুন সিলেবাস তার উপর ভিত্তি করে যে টপিক, এই টপিকটার উপরে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন যেগুলো আমি তৈরি করেছি, সেগুলি কিন্তু খুব সুন্দরভাবে আমরা আজকে আলোচনা করব এবং এগুলি খুব একটা কমনযোগ্য কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় খুব আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সাথে সাথে প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করো। এবং আরেকটা কথা হচ্ছে যে এই যে প্রশ্নগুলি তার যে পিডিএফ, সেটা কিন্তু আমি চ্যানেলের ডিসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে রাখবো, সেখানে তার পিডিএফটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে, যার অ্যান্সার সহ সমস্ত কিছু করাই আছে। তো পিডিএফটা পেতে হলে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে, কারণ পিডিএফটাতে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে এবং সেটা আমি ভিডিওর মাঝখানে কখনো বলে দেবো। তো তোমরা সেটা দেখো এবং পিডিএফটা দরকার পড়লে পিডিএফটা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। তো চলো শুরু করা যাক। আর.কে নারায়ণ ইজ অ্যান ডেস রাইটার। তাহলে আর.কে নারায়ণ কী ধরনের লেখক? তো সেটা কি আমেরিকান লেখক, ইন্ডিয়ান লেখক, কানাডিয়ান লেখক না অস্ট্রেলিয়ান লেখক? তো আমরা সকলে জানি আর.কে নারায়ণ হচ্ছেন একজন ইন্ডিয়ান রাইটার। ঠিক আছে, তোমরা এগুলো কিন্তু নোট ডাউন করে নিতে পারো খাতাতে, কিংবা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। চলো পরের প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দ্য সোর্স অফ দ্য অ্যাস্ট্রোলজার, সোর্স অফ দ্য স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে ইজ। তাহলে এই যে পড়াটা অ্যাস্ট্রোলজার্স ডে, এই যে ছোটো গল্প, সেটার যে সোর্স মানে উৎসটা কথার থেকে, সেখানে 4টে অপশান রয়েছে। উইংস অফ ফায়ার, আওয়ার ট্রিজ স্টিল গ্রোস ইন দ্য এরা, 3 নম্বর হচ্ছে মালগুড়ি ডেস, 4 নম্বর হচ্ছে দ্য কারেক্টেড স্টোরি। তো এইটার উত্তর হচ্ছে তোমাদের মালগুড়ি ডেস, সি। অপশান হচ্ছে সি, মালগুড়ি ডেস, এটা হচ্ছে উত্তর। নেক্সট কোয়েশ্চেন, পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তাহলে এই যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই যে শর্ট স্টোরি, এটার সেন্ট্রাল থিম অর্থাৎ মূল বিষয়বস্তু কী? এখানে অপশান আমরা পাবো, প্রথম অপশান হচ্ছে হিউম্যানিটি, দ্বিতীয় অপশান হচ্ছে হিউম্যান রাইটস, তৃতীয় অপশান হচ্ছে হিউম্যান উইকনেস, এবং লাস্ট অপশান হচ্ছে হিউম্যান উইকনেস অফ ওয়ান্টিং টু নো দ্য ফিউচার। অর্থাৎ ভবিষ্যৎটা জানার যে উইকনেস মানব শরীরে বা মানুষের মধ্যে, সেটাকে। তো আমরা এটাতে জানি যে লাস্টের যে অপশান, সেটা এর উত্তর অপশান নাম্বার ডি, এটা হচ্ছে এর উত্তর। তারপরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্ন হচ্ছে দ্য স্টোরি এন্ডস উইথ এ নোট অফ। তাহলে এই গল্পটা শেষ হয়েছে একটা নোট নিয়ে। কিসের নোট নিয়ে? স্যাডনেস, দুঃখ নিয়ে, ফ্রাস্ট্রেশন মানে চিন্তাভাবনা নিয়ে, হ্যাপিনেস আনন্দ নিয়ে, না টুইস্ট অ্যান্ড সারপ্রাইজ। একটা টুইস্ট আছে, একটা আনন্দ আছে এবং সারপ্রাইজ, একটা অবাক করার কোনো বিষয় আছে। তো অবশ্যই আমরা জানবো এটার উত্তর হচ্ছে টুইস্ট অ্যান্ড সারপ্রাইজ, কারণ অবশেষে আমরা জানতে পারি যে এখানে যে গল্পের যে অ্যাস্ট্রোলজার, সে কিন্তু আসলে একজন যুবক বয়সী সময়ে একজনকে মারার চেষ্টা করেছিল, এবং সে কিন্তু আসলে সেই লোকটা যাকে খুঁজছে, সেই হচ্ছে সেই ব্যক্তি, ওই অ্যাস্ট্রোলজারটা। তাহলে এটার উত্তর হচ্ছে 4D। নেক্সট কোয়েশ্চেন, পাঞ্চুয়ালি দ্য অ্যাস্ট্রোলজার ওপেন হিজ ব্যাগ ফর হিজ প্রফেশনস। তাহলে পাঞ্চুয়ালি মানে কখনো নির্দিষ্ট সময়ে এই যে অ্যাস্ট্রোলজার তার যে জিনিসপত্রগুলি, যে ইকুইপমেন্ট জিনিসপত্র যেগুলো ছিল তার প্রফেশনাল কাজ, সেই যেগুলোতে ব্যাগগুলোতে ছিল, সেই ব্যাগটা সে খুলতো। কখন খুলতো? এট ডাউন ভোরবেলা, ইন দ্য মর্নিং সকালবেলা, ইন দ্য ইভিনিং সন্ধেবেলা, মিড ডে দুপুরবেলা। তো এটা আমরা অবশ্যই উত্তর এটা জানি আমরা, এটার উত্তর হচ্ছে মিড ডে, দুপুরবেলা। পরের প্রশ্ন, দ্য সেটিং অফ আর.কে নারায়ণ শর্ট স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে ইজ। তাহলে অ্যাস্ট্রোলজার্স ডে, এই যে পড়াটা, এই ছোটো গল্পটা, সেটার কিন্তু প্রধান যে স্থাপনা কোথায় হয়েছিল, মানে জায়গাটা, যে জায়গাটার কথা এখানে বলা হয়েছে, সেটা কোন জায়গা? তো সেটা হচ্ছে এখানে অপশান হচ্ছে মালগুড়ি, মুম্বাই, চেন্নাই এবং হায়দ্রাবাদ। তো আমরা অবশ্যই জানি এটার উত্তর হচ্ছে মালগুড়ি, তো হচ্ছে মালগুড়ি। চলো দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু ওপেন হিজ শপ। তাহলে অ্যাস্ট্রোলজারের জ্যোতিষীটা তার যে দোকানটা, সেটা খুলতো আর কি, কখন খুলতো? ফার্স্ট অপশান হচ্ছে এট নাইট, রাত্রিবেলা, অ্যাট মর্নিং সকালবেলা, অ্যাট নুন দুপুরবেলা, ইন দ্য আফটারনুন
নাকি দুপুরবেলার পরে? তো অবশ্যই এটার উত্তর হচ্ছে ইন দ্য এট এটার উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, এট নুন, দুপুরবেলাতে। আমরা জানি পড়াতে আমরা পেয়েছি এট মিড ডে মানে হচ্ছে ঠিক দুপুরবেলা, তো এট নুন মানে হচ্ছে দুপুরবেলা। তাহলে অ্যান্সার হচ্ছে সি। পরের কোয়েশ্চেন হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু ক্যারি হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট ইন এ। তাহলে হচ্ছে জ্যোতিষী তার যে জিনিসপত্রগুলি সেগুলিকে নিয়ে যেত, কিসে নিয়ে যেত? ফার্স্ট অপশান হচ্ছে ব্যাগ, সেকেন্ড অপশান হচ্ছে বক্স, থার্ড অপশান হচ্ছে সুটকেস, আর লাস্ট অপশান হচ্ছে বাস্কেট। তাহলে এটার উত্তর অবশ্যই হচ্ছে ব্যাগ, কারণ তার ব্যাগের মধ্যে সমস্ত ইকুইপমেন্ট ছিল যেটা আমরা পড়ার মধ্যে পেয়েছি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার্স হেড মানে জ্যোতিষীটির ছিল কী ছিল? এ গ্রিন লাইট, একটা সবুজ আলো, নো লাইট, কোনো আলোই ছিল না, এ রেড লাইট, একটা লাল আলো ছিল, না এ ইয়েলো লাইট, একটা হলুদ আলো ছিল? তা আমরা পড়াতে পেয়েছি, দেখবে এটার কিন্তু কোনো আলোই ছিল না। তাহলে অপশান নাম্বার বি হবে এর সঠিক উত্তর, নো লাইট। তারপরে প্রশ্ন হচ্ছে হিয়ার দ্য ফ্লোয়িং নাম্বার অফ কাউরি সেলস অ্যালং উইথ হিম, মানে অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষীটার সাথে সাথে যে কাউরি সেলস ছিল সেগুলোর সংখ্যায় কতটা ছিল? 10টা, 12টা, 15টা, 18টা? তো এটা আমরা পেয়েছি পড়াতে এ ডজন অফ কাউরি সেলসের কথা। তাহলে এ ডজন অর্থাৎ 12টা। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে দ্য ফোরহেড অফ দ্য অ্যাস্ট্রোলজার্স লুকড, মানে হচ্ছে যে কপালটা জ্যোতিষীটা সেটা দেখাচ্ছিল আর কি, কীরকম দেখাচ্ছিল? ডার্ক, অন্ধকার, রেসপ্লেন্ডেড, প্রলেপ লাগানো, শেডোই, ছায়াবৃত্ত, নন অফ দ্য অ্যাবভ, কোনোটাই না। তাহলে এটার উত্তর অবশ্যই হবে রেসপ্লেন্ডেড, কারণ আমরা জানি ওইখানে কিন্তু প্রলেপ লাগানো ছিল, সেটা ছিল ভার্মিলিন অর্থাৎ সিঁদুর দিয়ে, এবং সেক্রেটেস মানে হচ্ছে পবিত্র ছাই দিয়ে কিন্তু সেখানে তার কপালে প্রলেপ লাগানো ছিল। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন অ্যাস্ট্রোলজার্স আইস স্পার্কেল উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম বিকজ, তাহলে জ্যোতিষীটার যে কপালটা স্পার্কেল ঝলঝল করছিল চোখগুলি, অ্যাবনর্মাল গ্লিম হচ্ছে একটা অসাধারণ উজ্জ্বলতায়, তার কারণটা কী ছিল? হি ইউজড আইলাইনার, সে কি আইলাইনার লাগিয়েছিল? অপশন নাম্বার বি হবে কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার, সে কি কাস্টমারকে খুঁজছিল? অপশন নাম্বার সি স্ট্রিট লাইট ফেল অন হিজ আইস, তার চোখে ওই স্ট্রিটে যে রাস্তার যে আলো সেটা পড়ছিল, না নন অ্যাবভ দ্য অ্যাবভ, কোনোটাই না। তো আমরা জানি এটার উত্তর হচ্ছে অবশ্যই অপশন নাম্বার বি, কারণ তার কি কন্টিনিউয়াল সার্চিং অফ কাস্টমার এটি ছিল তার মূল বিষয়বস্তু। তাহলে অপশন নাম্বার বি সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে হিজ ফরহেড ওয়াজ রেসপ্লেন্ডেড উইথ, একটু আগে আমরা বললাম তার কপালটাতে প্রলেপ লাগানো ছিল, কী দিয়ে লাগানো ছিল? ফার্স্ট অপশন হচ্ছে সেক্রেটেস অ্যান্ড ভার্মিলিন, পবিত্র ছাই এবং সিঁদুর, না ভার্মিলিয়ন অ্যান্ড চন্দন, তাহলে চন্দন লাগানো ছিল এবং সিঁদুর লাগানো ছিল, সেক্রেটাস অ্যান্ড চন্দন, তাহলে কি সেক্রেটাস এবং চন্দন ছিল? এবং লাস্ট অপশানে আমরা দেখছি সেক্রেটাস অ্যান্ড স্যাফরন কালার, তাহলে ওই যে স্যাফরন কালার হচ্ছে গেরুয়া কালার লাগানো ছিল এবং সেক্রেটাস পবিত্র ছাই ছিল। তাহলে অবশ্যই এটার উত্তর হচ্ছে অপশান নম্বর এ, সেক্রেটাস অ্যান্ড ভার্মিলিয়ন অর্থাৎ পবিত্র ছাই এবং সিঁদুর। পরের প্রশ্ন হচ্ছে দ্য ডার্ক উইস্কার্স অফ দ্য অ্যাস্ট্রোলজার্স, মানে জ্যোতিষীদের যে গফটা সেটা কী রকম ছিল? স্টিম ডাউন হিজ চিক্স, তার গাল পর্যন্ত নেমে এসেছিল? অপশন নাম্বার বি স্টিম ডাউন হিজ শোল্ডার্স, তার কাঁধ পর্যন্ত নেমে এসেছিল? স্টিম ডাউন হিজ আইস, তার চোখ পর্যন্ত নেমে এসেছিল? না স্টিম ডাউন হিজ নোজ, তার নাক পর্যন্ত নেমে এসেছিল? তাহলে অবশ্যই এটার উত্তর হচ্ছে স্টিম ডাউন হিজ চিক্স, তার গাল পর্যন্ত নেমে এসেছিল। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে অ্যাট্রাকশন অফ দ্য পিপল টাওয়ার্ড দ্য অ্যাস্ট্রোলজার্স ইজ সিমিলার টু, মানে লোকেদের জ্যোতিষীটির প্রতি যে আকর্ষণটা ছিল সেটা কিসের সমান ছিল? অপশন নাম্বার এ দ্য অ্যাট্রাকশন অফ বিজ টু কসমস অফ ডালিয়া ফ্লাওয়ার্স, ওই যে মৌমাছিরা যেরকম কী করে আগুনের দিকে বা ডালিয়া ফুলের দিকে কিন্তু আকর্ষিত হয় সেই রকম? অপশান নাম্বার বি হচ্ছে অ্যাট্রাকশন অফ ইনসেক্টস টু কসমস অর ডালিয়া স্টকস, এমন যে
পতঙ্গদের আলোর দিকে এগিয়ে যাওয়া বা ডালিয়া ফুলের দিকে এগিয়ে যাওয়া সেটার প্রতি, বা ডালিয়ার যে ডাল গাছ সেটার প্রতি। এবং অপশান নাম্বার সি হচ্ছে অ্যাট্রাকশন অফ দ্য বার্ডস টু ইটস নেস্ট, একটা পাখি তার বাসাতে যাবে তার যে আকর্ষণ সেটার প্রতি। না, অপশান নাম্বার ডি হচ্ছে অ্যাট্রাকশন অফ দ্য আর্টস টু ফুড স্টাফ, মানে হচ্ছে কোনো পিঁপড়ের তার যে খাবার রাখা থাকে সেটার দিকে আকর্ষণ সেটার মতন। তাহলে অবশ্যই এটার উত্তর আমরা জানি, এটার উত্তর হচ্ছে অপশান নাম্বার এ, দ্য অ্যাট্রাকশন অফ দ্য বিস টু কসমস অর ডালিয়া ফ্লাওয়ার্স। তাহলে এটার অপশান হচ্ছে এ। তারপরে প্রশ্ন, তো তারপরে প্রশ্ন শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিই যে পিডিএফটা তোমরা পাবে এখান থেকে, সেটার যে পাসওয়ার্ড সেটার পাসওয়ার্ড হচ্ছে 4321। আমি আরেকবার পাসওয়ার্ডটা বলে দিচ্ছি, 4321। আচ্ছা চলো দেখা যাক পরের প্রশ্ন। দ্য অ্যাস্ট্রোলজার সেট, জ্যোতিষীটি বসেছিল, জ্যোতিষীটি কোথায় বসেছিল? আন্ডার দ্য বাউস অফ স্প্রেডিং টামারিন ট্রিজ, মানে হচ্ছে ছড়িয়ে পড়া পালার একটা তেঁতুল গাছের তলায়। না আন্ডার দ্য শেডো অফ এ বকুল ট্রি, বকুল গাছের ছায়াতে। না আন্ডার দ্য বাউস অফ দ্য স্প্রেডিং নিম ট্রিজ, নিম গাছের যে ছড়িয়ে থাকা নিম তার ডালের তলায়। না আন্ডার দ্য বাউস অফ স্প্রেডিং বেনিয়ান ট্রি, না কিছু বেনিয়ান গাছের যে ছড়িয়ে থাকা শাখা পোশাখা তার নিচে। তো অবশ্যই এটার উত্তর হচ্ছে অপশন নম্বর এ, আন্ডার দ্য বাউস অফ স্প্রেডিং টামারিন ট্রি। অপশন নম্বর এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে হু গেভ হিজ ওয়ের এ ফ্যান্সি নেম ইচ ডে। প্রতিদিন তার যে জিনিসপত্র, তার জিনিসপত্রগুলিকে প্রতিদিন নতুন নতুন নাম দিত কে দিত আর কি? ভেন্ডার অফ দ্য ফ্রাইড গ্রাউন্ডনাট, চীনাবাদাম যে বিক্রি করে ভাজা চীনাবাদাম সে দিত। ফুড সেলার, যে খাবার বিক্রি করতো সে দিত। সেলার অফ ক্লোথস, যে জামা কাপড় বিক্রি করতো সে দিত। না সেলার অফ চানাচুর বিক্রি করে সে দিত। তো অবশ্যই এটার উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাট, অর্থাৎ ভাজা চিনাবাদাম যে বিক্রি করতো সেই কিন্তু তার জিনিসপত্রগুলিকে প্রতিদিন নাম দিত। চলো পরের কোশ্চেনে যাই। পরের প্রশ্ন হচ্ছে দ্য সাব অ্যাবনর্মাল গ্লিম অন দ্য আইস অফ দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ। তাহলে যে উজ্জ্বল চকচকে বা ঝকঝকে যে বিষয়টা জ্যোতিষীর চোখের মধ্যে ছিল সেটা সাধারণত যে কারণবশত হয়েছিল বা যার ফলবশত হয়েছিল সেটা কী হতে পারে? ম্যাজিক্যাল লাইট, জাদু আলো, নাকি প্রফেটিক লাইট, একটা ঈশ্বরিক আলো, কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার, অনবরত খুঁজে যাওয়া কাস্টমারদের তার জন্য, নাকি অল অফ দিস, সমস্ত কিছুই। তাহলে এটার অপশান অবশ্যই হবে অপশান নাম্বার সি হচ্ছে এটা সঠিক উত্তর। অপশান নাম্বার সি হচ্ছে এটা সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্ন হচ্ছে অন হিজ হেড দ্য অ্যাস্ট্রোলজার্স ওর। তাহলে জ্যোতিষীর মাথাতে কী ছিল, কী পরা ছিল আর কি? এ ক্রাউন, একটা মুকুট ছিল। এ উইক, একটা উইক ছিল। উইক মানে হচ্ছে নকল যে চুল সেটাকে উইক বলা হয়। এ হ্যাড, একটা মাথা ছিল কিছু, নাকি এ টার্বন, একটা পাগড়ি ছিল? তো অবশ্যই এটা সঠিক উত্তর হচ্ছে এ টার্বন, একটা পাগড়ি ছিল। পরের প্রশ্ন যাই। দ্য কালার অফ দ্য টার্বন দ্য অ্যাস্ট্রোলজার্স উন্ড ওয়াজ, মানে জ্যোতিষটি যে রঙের পাগড়িটা পরে রয়েছিল সেটা কী ছিল? গ্রিন কালার, সবুজ কালার, হোয়াইট সাদা কালার, স্যাফরন গেরুয়া কালার, না রেড লাল কালারের? তো অবশ্যই এটার উত্তর হচ্ছে স্যাফরন, সি গেরুয়া কালার, এটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার সেট ফর হিজ বিজনেস আন্ডার। জ্যোতিষীটা তার যে ব্যবসাটা সেটা চালিয়ে যেত কোথায়? একটু আগে আমরা দেখলাম, কোয়েশ্চনটা ঘুরিয়ে দিতে পারি এরকম। তো অবশ্যই এটার উত্তর হচ্ছে এই টামারিন ট্রি, একটা তেঁতুল গাছের তলায় সে কিন্তু তার ব্যবসাটা চালিয়ে যেত। পরের প্রশ্নতে আমরা যাই। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ। তাহলে জ্যোতিষীটা তার যে ব্যবসা সেটা কিসের আলোতেও কিন্তু লেনদেন করতো? ফার্স্ট অপশন হচ্ছে গ্যাস লাইট, সেকেন্ড হচ্ছে মিউনিসিপ্যালিটি লাইট, থার্ড অপশন হচ্ছে সাইকেল ল্যাম্প, এবং লাস্ট অপশন হচ্ছে এ ফ্লেয়ার অফ দ্য গ্রাউন্ডনাট ভেন্ডার।
তো অবশ্যই আমরা জানি এটার উত্তর হবে যে চীনাবাদাম বিক্রেতা করে তার যে মশাল, তার যে শিখা, সেখান থেকে। তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। অপশান নাম্বার ডি হচ্ছে এটা সঠিক উত্তর। পরের কোশ্চেনে যাই আমরা। দ্য অ্যাস্ট্রোলজার্স কেম ফ্রম, জ্যোতিষটা এসেছিল কোথার থেকে এসেছিল? টাউন থেকে, শহর থেকে, সিটি, বাজার থেকে, ভিলেজ, গ্রাম থেকে, না এনাদের সিটি, অন্য কোনো দেশ থেকে, এনাদের কান্ট্রি, অন্য কোনো দেশ থেকে। তাহলে অবশ্যই আমি এটার অপশান আমরা পাবো অপশান নাম্বার সি হচ্ছে এটা সঠিক উত্তর, কারণ সে তার গ্রাম থেকে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন চলে দেখা যাক। দ্য স্ট্রেঞ্জার টোল দ্য অ্যাস্ট্রোলজার্স টু টেল হিম সামথিং, জ্যোতিষীটা ওই অপরিচিত ব্যক্তিটা জ্যোতিষীটিকে বলেছিল কিছু বলতে, কিসের সম্বন্ধে? রিয়েল, সত্যিকারের কোনো বিষয় সম্বন্ধে, অর্থওয়াইল, কোনো মূল্যবান জিনিস সম্পর্কে, ইন্টারেস্টিং, কোনো আকর্ষণীয় জিনিস সম্পর্কে, ক্লিয়ারলি, স্পষ্টভাবে কোনো কিছু। তাহলে অবশ্যই এটা আমরা উত্তর যেটা আমরা পেয়েছি পড়াতে সেটা হচ্ছে অর্থওয়াইল, মানে কিছু মূল্যবান জিনিস বলার জন্য তাকে বলা হয়েছিল। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন। তার আগে তোমাদেরকে বলে দিই, আমি পরপর যে 11 ক্লাসের যে প্রশ্নগুলি খুব ইম্পর্ট্যান্ট ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য, সেগুলো কিন্তু আমি একের পর এক প্রতিটা টপিক ওয়াইজ কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দেবো। যদি কারো মনে হয় এই চ্যানেলটা সুবিধার বা এই চ্যানেলে কিন্তু তোমরা কিছু সুবিধা পাবে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে রাখতে পারো। এর নেক্সট পার্ট আমি কিন্তু খুব তাড়াতাড়ি ইউটিউবে আমি কিন্তু দিয়ে দেবো। তো লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, দ্য স্ট্রেঞ্জার্স ফ্লাং আউট টু দ্য অ্যাস্ট্রোলজার্স, অপরিচিত ব্যক্তিটি ছুড়ে দিয়েছিল জ্যোতিষীটির দিকে কিছু টাকা। কত টাকা ছুড়ে দিয়েছিল? 5 রুপিস, 3 আনাস, 8 আনাস, 3 পাইস। তো এই কোয়েশ্চেনের উত্তরটা আমি বলছি না, এই কোয়েশ্চেনের উত্তরটা তোমরা নিজে সকলে কমেন্টে লিখবে, এবং কমেন্টে আমি যথাসম্ভব যে এটা সঠিক উত্তর সেটা আমি কিন্তু কমেন্টে তোমাদেরকে জানাবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, নিত্য নতুন ভিডিও কিন্তু তোমরা পাবে, যেগুলি কিন্তু তোমাদের খুব প্রয়োজনীয় হয়ে উঠবে পরীক্ষার জন্য। আজকের মতন এইখানেই সমাপ্ত করছি।